প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সময় নষ্ট না করে দেখি বিজ্ঞান ক্লাসটি শুরু করি। জ্ঞানহীন সীমালোকে তোমাদের সবাইকে স্বাগত। পরিচিতি তোমরা দেখতে পেয়েছো, তোমরা সবাই জানো। তোমরা সবাই চিত্রটি লক্ষ্য করো। আচ্ছা, বাল্বটি কিভাবে জ্বলছে বলতে পারো? আচ্ছা, দেখি আমরা মিলিয়ে নেই। বাল্বে কি বলছে? বিদ্যুৎ প্রবাহে সাহায্য করছে। বাল্বটি কিভাবে জ্বলছে? বিদ্যুৎ প্রবাহে সাহায্য করছে। দেখি তারপরে কি লেখা আছে। আচ্ছা, বিদ্যুৎ কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়? বা হচ্ছে এই যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে কিসের মাধ্যমে বা কিসের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? দেখি আমরা মিলিয়ে দিই। পরিবাহী তারের মধ্য দিয়ে। তাহলে এই যে দুটো তার এখানে দেখা যাচ্ছে, একটা লাল এবং একটা সবুজ। এই তার দুটোকে আমরা কি বলবো? পরিবাহী। পরিবাহী বলতে যার মধ্য দিয়ে তাপ এবং বিদ্যুৎ চলাচল। ঠিক আছে? তারপরে বৈদ্যুতিক তারের সাথে বাল্বটি সংযুক্ত না করলে এটি কি জ্বলবে? আচ্ছা, ঠিক আছে, তোমরা হাত তুলেছ। দেখি তোমাদের উত্তরটা মিলিয়ে নেই। না, জ্বলবে না। তাহলে বৈদ্যুতিক তারের সঙ্গে বাল্বটি সংযুক্ত না করলে বাল্বটি জ্বলবে না। তাহলে বিদ্যুৎ পরিবাহী তার এবং বৈদ্যুতিক যন্ত্রাংশের সমন্বিত ব্যবস্থাকে আমরা কি বলতে পারি? তোমরা বলতে পারো? তাহলে দেখি তোমাদের উত্তরটা মিলিয়ে নেই। বিদ্যুৎ বর্তনী। তাহলে বিদ্যুৎ পরিবাহী তার এবং বৈদ্যুতিক যন্ত্রাংশের সমন্বিত ব্যবস্থাকে আমরা বলতে পারি বিদ্যুৎ বর্তনী। তাহলে আমরা কি পাঠে যেতে পারি? আমরা আজকে আমাদের পাঠের শিরোনাম কি হতে পারে? হ্যাঁ, আমরা আজকে দেখে নিই আমাদের পাঠের শিরোনাম কি হবে। আজকের পাঠ আমাদের হচ্ছে বর্তনী ও চল বিদ্যুৎ। চল বিদ্যুৎ তো তোমরা অবশ্যই বুঝো। তোমরা কি জানো চল বিদ্যুৎ কাকে বলে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। চল বিদ্যুৎ হচ্ছে যে সমস্ত বিদ্যুৎ উৎপন্ন হয়ে পরিবাহীর মধ্য দিয়ে চলাচল করতে পারে, সেই বিদ্যুৎটাকে আমরা বলতে পারি চল বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুৎও আছে নাকি? হ্যাঁ, স্থির বিদ্যুৎও আছে। ওটা যেহেতু আমাদের আলোচনার বিষয় নয়, তাহলে আমরা চল বিদ্যুৎ নিয়ে আলোচনা করি। আমরা একটা কিসের চিত্র দেখতে পাচ্ছি? তোমরা একটা খেয়াল করো, এখানে কতগুলো সুইচ আছে, একটা বাল্ব জ্বলতেছে, তারপর দেখতেছি মনিটরে বা এক্স-রে মেশিন আছে, আবার টিভি চলতেছে, কম্পিউটার, ফ্যান, সেখানে কম্পিউটার চলতেছে, আবার এখানে তো একটা অডিও টেপ, যেটাকে বলা হয় অডিও টেপ, সেটা চলতেছে। সমস্ত চিত্রটাকে আমরা কি বলতে পারি? আমরা দেখে নেই। সমস্ত চিত্রটি হচ্ছে বিদ্যুৎ ও বিদ্যুৎ বর্তনী। তাহলে আজকে এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে? আমরা কি শিখবো? বিদ্যুৎ বর্তনী কাকে বলে ব্যাখ্যা করতে পারবে। সমান্তরাল সংযোগ এবং শ্রেণী সংযোগের উপযোগিতা ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রাংশের পরিচয় ও কাজ ব্যাখ্যা করতে পারবে। আর কি পারবে? হ্যাঁ, তড়িৎ প্রবাহের অপচয় রোধে কার্যকর ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আর কি পারবে? বর্তনীর সমান্তরাল সংযোগ এবং অনুক্রমিক বা শ্রেণী সংযোগ ব্যাখ্যা করতে তোমরা পারবে। দেখি আমরা তাহলে পরবর্তী ধাপে যাই। এটা আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলো ইলেকট্রন একটা পরিবাহীর মধ্য দিয়ে চলতেছে, চলে আরেকটা পরিবাহীর মধ্যে বাধা বা ঘর্ষণ সৃষ্টি করে এই যেটার মধ্যে আছে, এটাকে তোমরা ছিল কি, এটাকে কি বলে? এটাকে বলে ফিলামেন্ট। এই ফিলামেন্টের কি দ্বারা তৈরি? টাংস্টেন বা
অন্য কোনো কঠিন পদার্থ দিয়ে তৈরি থাকে। তাহলে এই বিদ্যুৎটা বা ইলেকট্রনগুলো এই পরিবাহীতে বাধা পেয়ে এখানে ঘর্ষণ পেয়ে এই টাংস্টেনটা উজ্জ্বল হয়ে চলে ওঠে। দেখি আমরা বর্তনী কি এবং তার ব্যবহার জানার আগে আমাদের জানা উচিত বিদ্যুৎ প্রবাহ কিভাবে কাজ করে। দেখি আমরা একটু, যেমন কোন পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ইলেকট্রন বাধাগ্রস্ত হলে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাতে পরিবাহী উত্তপ্ত হয়ে তাপ ও আলো ছড়ায়। এই প্রক্রিয়ায় বৈদ্যুতিক বাতি, চুল্লি, ইস্ত্রি ইত্যাদি কার্যক্রম। আমাদের বাড়িতে যে ইস্ত্রি আছে কিংবা আমাদের বাড়িতে ইন্ডাকশন চুলা আছে বা তোমাদের অনেকের বাড়িতে আছে, এগুলো কিন্তু এই প্রক্রিয়ায় কার্যক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ ওখানে নাইক্রোনের কিছু তার আছে, ইলেকট্রন প্রবাহিত হয়ে নাইক্রোন তারের সঙ্গে বাধা পেয়ে ঘর্ষণ সৃষ্টি করে ওখানে নাইক্রোন তারটাকে উজ্জ্বলভাবে জ্বলিয়ে দেয়, যার ফলে ওখানে তাপ সৃষ্টি। তারপরে আমরা দেখি কি আছে, যতক্ষণ কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে ততক্ষণ পরিবাহীর গা ঘেঁষে চুম্বকত্ব সৃষ্টি হতে থাকে। এই চুম্বককে বিদ্যুৎ চুম্বক বলে। এই চুম্বকত্বের মান নির্ভর করে প্রবাহিত বিদ্যুতের মানের। বিদ্যুৎ প্রবাহের দ্বারা সৃষ্ট চুম্বকত্বকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক পাখা, মোটর, কম্পিউটারের হার্ড ডিস্ক তথ্য সংগ্রহ করে। যেমন আমাদের ফ্যানগুলো চলতেছে বা বাড়িতে যে পানি উঠানোর পাম্পগুলো রয়েছে, এই পাম্পগুলোর মধ্যে কি আছে, ওখানে বৈদ্যুতিক চুম্বক রয়েছে। তাহলে বৈদ্যুতিক চুম্বকের কি হচ্ছে, পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে ওখানে যে নাইক্রোন বা এবং বিদ্যুৎ বৈদ্যুতিক যে চুম্বকগুলো আছে তার সঙ্গে ঘর্ষণ খেয়ে ওই চাকাটাকে ঘোরাতে সহায়তা করতেছে, যার ফলে ফ্যান ঘুরতেছে এবং পানি উঠাতে সহায়তা করতেছে। তারপরে আমরা দেখি কি, এবার আসলে আমরা বৈদ্যুতিক বর্তনী। এখানে আমরা দেখতে পাচ্ছি কেমন, এটা একটা ব্যাটারির এক প্রান্তে এগুলোকে কি বলা যায়, তোমরা কি জানো? এগুলো তো বাল্ব আমরা দেখতে পাচ্ছি, বাল্বটাকে বলা হয় রোধক বা রোধ। এরা বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করতেছে। এই যে বাধা সৃষ্টি করে এখানে ঘর্ষণ প্রক্রিয়ায় এই নাইক্রোন তারটাকে উজ্জ্বল করতেছে, যার ফলে আলো এবং তাপের সৃষ্টি হচ্ছে। দেখো এখানে একই তারের মধ্য দিয়ে 4টি বাতি সংযোগ করা হয়েছে এবং বাতিকে বন্ধ এবং খোলার জন্য একটা মাত্র সুইচ ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা দেখি, ঠিক আছে, তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা আমি দেখে দেই। পরিবাহীর যে বিশেষ ব্যবস্থাপনায় বিদ্যুৎ প্রবাহ ও বৈদ্যুতিক যন্ত্রাংশ কার্যকরী হয় সেই ব্যবস্থাপনাকে বিদ্যুৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বলা হয়। এটা একটা হচ্ছে একটা কি ইলেকট্রিক সার্কিট, একটা পরিবাহী তার এবং সুইচ ব্যাটারির সাহায্যে কি করা হচ্ছে, ইলেকট্রনগুলো বা বিদ্যুৎকে চালনা করে বৈদ্যুতিক বাল্বগুলোকে জ্বলতে সহায়তা করছে। পরিবাহীর যে বিশেষ ব্যবস্থাপনায় বিদ্যুৎ প্রবাহ ও বৈদ্যুতিক যন্ত্রাংশ কার্যকারী হয় সেই ব্যবস্থাপনাকে বিদ্যুৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বলা হয়। আমাদের প্রয়োজন এবং কাজের ধরন অনুসারে বর্তনীকে কয়ভাগে ভাগ করা যায়? 2 ভাগ। সেগুলো কি তোমরা বলতে পারবে? আচ্ছা আমরা দেখে নিই তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা। যেমন সমান্তরাল সংযোগ বর্তনী, একটা হলো সমান্তরাল সংযোগ বর্তনী, আর একটাকে বলা হচ্ছে অনুক্রমিক বা শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে বিদ্যুৎ বর্তনীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হলো সমান্তরাল বর্তনী, আর একটাকে বলা হচ্ছে অনুক্রমিক বা শ্রেণী সংযোগ বর্তনী। আচ্ছা তারপর দেখি কি আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎস অর্থাৎ ব্যাটারি, এগুলোকে কি বলা হয়? এর আগে কি বললাম আমি, এগুলোকে বলা হচ্ছে রোধক। এখানে রোধক হিসেবে কি আছে? বাল্ব আছে। কয়টি বাল্ব আছে এখানে? 3টি বাল্ব আছে। 3টি বাল্ব কি আছে আলাদা আলাদা ভাবে, একটা ধনাত্মক প্রান্তের সাথে আরেকটা ঋণাত্মক প্রান্ত সংযুক্ত আছে, এটাও ধনাত্মক প্রান্তের সাথে আরেকটা ঋণাত্মক প্রান্ত যুক্ত আছে। এখানেও দেখো, এখানে যদি একটা বাতি যদি কেটে যায় তাহলে এই চিত্র কি জ্বলবে? আচ্ছা তোমাদের উত্তরটা একটু পরে আমরা দেখব, ঠিক আছে। তারপরে আমরা দেখি কি আছে, এই ব্যবস্থায় বৈদ্যুতিক যন্ত্রাংশগুলির প্রত্যেকে এক প্রান্ত পরিবাহীর ধনাত্মক প্রান্ত এবং অপর প্রান্ত পরিবাহীর ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত থাকে।
তারপরে দেখি কি আছে, এটা আর একটা সিরিজ দেখতে পাচ্ছি। এর আগে আমরা একটু আলোচনা করে দিয়েছিলাম যে একটি ধনাত্মক প্রান্তের এক প্রান্তে অর্থাৎ রোধকের এক প্রান্তের সাথে অন্যটির অপর প্রান্তে সংযুক্ত আছে। দেখো প্রত্যেকটা এটার এক প্রান্তের সাথে অন্যটির অপর এক প্রান্তের সাথে সংযুক্ত রয়েছে প্রত্যেকটা। এটা সুবিধা আসলে দেখি আমরা, এই ব্যবস্থায় যন্ত্রাংশগুলির একটির এক প্রান্ত অপরটির এক প্রান্তের সাথে পর্যায়ক্রমে চিত্রের ন্যায় সংযুক্ত করা হয়েছে। সমান্তরাল ও শ্রেণী সংযোগের সুবিধা এবং অসুবিধাগুলো কি? এই যন্ত্রটাকে, এটাকে আমরা কি বলেছিলাম, এই সার্কিটটাকে কি বলেছিলাম? এটাকে বলেছিলাম আমরা সমান্তরাল শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ। আর আগেরটা কি ছিল? শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ। এই বর্তনী ব্যবস্থায় প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রাংশের উভয় প্রান্তে একই সাথে সমান বিভব পার্থক্য বজায় থাকে, ফলে যন্ত্রাংশগুলি তাদের ক্ষমতা অনুসারে কর্মদক্ষতা প্রকাশ করতে পারে। দেখো একটি বাতি ফিউজ ছিল, কিন্তু অপর বাতিগুলো ঠিকই জ্বলতে পারে। এই ব্যবস্থায় নির্দিষ্ট সুইচের সাহায্যে নির্দিষ্ট যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করা যায়। নিশ্চয় আমরা এখানে একটা সুইচ ব্যবহার করতে পারি, অথবা এখানে করতে পারি, এখানে করতে পারি, এখানে করতে পারি, অর্থাৎ তিনটা সুইচ ব্যবহার করে আমরা আলাদা আলাদাভাবে তিনটা বাতিকে জ্বালাতে পারবো, যার জন্য এটাকে বলা হচ্ছে সমান্তরাল সংযোগ। এই বর্তনী ব্যবস্থায় প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রাংশের উভয় প্রান্তে, এটা হয়ে গেছে, বিভব পার্থক্য এবং বৈদ্যুতিক প্রবাহ সঠিক মাত্রায় ব্যবহৃত হয় বিধায় যন্ত্রাংশ সমূহের ক্ষতি কম হয়। তাহলে এটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জ্বলতে পারে, যার জন্য বৈদ্যুতিক যে যন্ত্রগুলি রয়েছে এগুলো সুরক্ষা থাকে এবং সহজে নষ্ট হয়। আর যদিও কোনো ক্রমে একটা নষ্ট হয়, বাকিগুলো কিন্তু সতেজ থাকে, অর্থাৎ বাকিগুলো জ্বলতে থাকে। এবার আসলে দেখি আমরা শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীতে কি অবস্থা আছে? শ্রেণী সংযোগে সংযুক্ত প্রতিটি যন্ত্রাংশের উভয় প্রান্তে সমান বিভব পার্থক্য বজায় থাকে না বিধায় প্রতিটি যন্ত্রাংশ তাদের ক্ষমতা অনুসারে কার্যকারী হতে পারে না। তারপরে আমরা দেখি কি, কোনো যন্ত্রাংশ স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করা যায় না। অর্থাৎ এই যে সুইচ একটা এখানে দেওয়া আছে, এই সুইচটা অফ করে দিলে সবগুলো বাতি অফ হয়ে যাবে। আবার সুইচটা যদি আমরা অন করে দিই, সবগুলো বাতি জ্বলবে। আবার যদি দেখা যায় একটা বাতি কোনোভাবে ফিউজ হয়ে গেল, আর বাকি বাতিগুলো কি হবে, তখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পুরো সংযোগটা তখন বিচ্ছিন্ন হয়ে যাবে। একটি যন্ত্রাংশ অকার্যকর হলে অন্যগুলিও অকার্যকর হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সুইচ অন করলে সব বাতি জ্বলবে, বন্ধ করলে আবার সব বাতি বন্ধ হয়ে যাবে। যার জন্য এই সুবিধাটা কি আমাদের জন্য ভালো হবে না মন্দ হবে? আচ্ছা, তোমাদের উত্তরটি আমরা একটু পরে দেখব। এই যে একটা বাক্সের মতো দেখা যাচ্ছে, এটাকে কি বলে জানো কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এটা একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অর্থাৎ এটাকে বলা হচ্ছে জেনারেটর। এর সাহায্যে আমরা কি করতে পারি, দেখি তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা। জেনারেটর, এই যন্ত্র দ্বারা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। ডিজেল, গ্যাস, কয়লা ইত্যাদি পুড়িয়ে এই যন্ত্র চালানো হয়। তাই বলে এটা কি কয়লা দিয়ে চালানো যাবে না, এটাতে কি দিয়ে চালাতে হবে? পেট্রোল দিয়ে। শুধুমাত্র এটা পেট্রোল দিয়ে চলবে, ডিজেল দিয়ে এটা তেমন ভালো চলবে না। এর চেয়ে বড় পাওয়ার যখন হবে, তখন সেটা কি হবে? ডিজেল দিয়ে চলবে। তারপরে দেখি কি আছে, আজকাল বিভিন্ন শক্তির ভ্রাম্যমান জেনারেটর। ভ্রাম্যমান বলতে কি বোঝায়? এই ঘাড়ে করে বা ভ্যানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে বিদ্যুৎ সরবরাহ সংযুক্ত করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে ভ্রাম্যমান। বাজারে কিনতে পাওয়া যায়। এই সকল জেনারেটর ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা, বাড়ি, বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। উপরে একটা আমরা বড় চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি এটা হলো একটা জেনারেটর। এটা বড় আকারের, অর্থাৎ এখানে ডিজেল চালিয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।
তোমরা কি বলতে পারো এই চিত্রটা কিসের? হ্যাঁ, ঠিকই বলছো, এটাকে বলা আছে ট্রান্সমিটার। দেখি তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাকে বলা আছে ট্রান্সফরমার। তোমাদেরটা ঠিক হয়নি, এটা হলো ট্রান্সফরমার। বিদ্যুৎ সঞ্চালন লাইনের উচ্চ বিভব বা ভোল্টেজকে নিম্ন এবং নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এই ট্রান্সফরমারটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে? বিদ্যুৎ সঞ্চালন লাইনে উচ্চ বিভবকে নিম্ন বিভবে, আবার নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। ট্রান্সফরমার দেখা যাচ্ছে দুই প্রকার। তোমরা কি বলতে পারবে যে ট্রান্সফরমার দুই প্রকার, সেগুলো কি কি? আচ্ছা, দেখি তোমাদের উত্তরটা মিলিয়ে নেই। একটা হলো উচ্চধাপী বা স্টেপ আপ, আরেকটাকে বলা হচ্ছে কি নিম্নধাপী বা স্টেপ ডাউন। এই দুই ধরনের ট্রান্সফরমার আমরা দেখতে পাই। উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। নিম্ন বিভব বা ভোল্টেজকে উচ্চ মাত্রায় উন্নীত করতে উচ্চধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এই ট্রান্সফরমারগুলি সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বা সাব স্টেশনে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা জানো আমাদের দিনাজপুরে ফুলবাড়ি, ওখানে কয়লা পরিয়ে কি করা হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ওখানে যে পরিমাণের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এই উচ্চধাপী ট্রান্সফরমারের মাধ্যমে ওই পরিমাণের বিদ্যুৎটাকে তার দ্বিগুণে পরিণত করা হচ্ছে। করে ওগুলো কি করা হচ্ছে? মেন লাইনে, অর্থাৎ বড় বড় লাইনে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। নিম্নধাপী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার উচ্চ বিভব বা ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করতে এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এই যে মাঝে মাঝে রাস্তার ধারে দুই ফুটের মাঝখানে আমরা একটা ট্রান্সফরমার দেখতে পাই, ওই ট্রান্সফরমারটি কিন্তু নিম্নধাপী। অর্থাৎ এখানে বেশি পরিমাণে বিদ্যুৎটাকে কম করে বাসা বাড়িতে সরবরাহ করা হয়। এগুলা কিসের চিত্র তোমরা দেখতে পাচ্ছ? বলতে পারবে সবাই? হ্যাঁ, ঠিকই বলছে, এটা কাট আউট, এটা হলো একটা সুইচ। এগুলো কি কাজের জন্য ব্যবহৃত হচ্ছে দেখি। ফিউজ, কাট আউটটাকে বলা হচ্ছে কি ফিউজ। বর্তনী ব্যবস্থা একটি অপরিহার্য অংশ ফিউজ। বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বর্তনীর কোনো অংশে বিদ্যুৎ প্রবাহ বন্ধ রাখতে এবং পরিবাহী ও বর্তনীর সংশোধন, মেরামত ইত্যাদি কাজের জন্য এই ফিউজটি ব্যবহার করা হয়ে থাকে। সুইচ কি কাজে ব্যবহার করা হয় তোমরা সবাই জানো। সুইচ আমরা সকলেই চিনি। সাধারণত বৈদ্যুতিক যন্ত্রাংশ চালনা করতে বা বন্ধ করতে এই সুইচগুলো ব্যবহার করা হয়। এগুলো আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। একটা এখানে দেখতে পাচ্ছি বিক্ষেপক আছে, আবার কতগুলো ছোট ছোট দাগ কাটা আছে। তোমরা ঠিকই বলেছো, যেহেতু এই লেখা আছে, এটাকে বলা হচ্ছে অ্যামিটার। আর এখানে কিছু চিত্র হতে পারে, এটাকে বলা হচ্ছে এখানেও একটা বিক্ষেপক আছে এবং এখানে গ্যালভানোমিটার সংযুক্ত করা আছে। এটাও একটা, হ্যাঁ ঠিকই বলেছো, এটা দেখে তোমার উত্তরটা মিলে নেই। অ্যামিটার এই যন্ত্রের সাহায্যে পরিবাহীতে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ নির্ণয় করা যায়। একটা পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করা যায় এই অ্যামিটারের সাহায্যে। তারপরে আমরা দেখি ভোল্টমিটার। এটাকে বলা হচ্ছে ভোল্টমিটার। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তে যে বিভব পার্থক্য রয়েছে, এই পার্থক্যটিকে নির্ণয় করার জন্য এই ভোল্টমিটারটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটা বিদ্যুৎ উৎস যদি 1000 কিলোওয়াট বিদ্যুৎ সাপ্লাই দেয়, আর একটা বাল্ব জ্বালাইতে যদি 100 ওয়াটের বাল্ব সেখানে আমরা সংযুক্ত করি, তাহলে কি হবে? দেখা যাবে প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ হলে বাল্বটি নষ্ট হয়ে যাবে।
এটা আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? হ্যাঁ, ঠিকই বলছো তোমরা যে এটা একটি বৈদ্যুতিক মোটর। এটা কি কাজ করে দেখি আমরা। বিদ্যুৎ প্রবাহের দ্বারা উৎপন্ন চৌম্বক শক্তিকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করা হয়। এই যান্ত্রিক শক্তির সাহায্যে মিল, কারখানা, যানবাহন চালনা করা হয়। অর্থাৎ আমরা যে যত রকমের মিল রয়েছে, ধান কুটানো কিংবা বাস, ট্রাক, সবার মধ্যেই একটা করে কি আছে, এই মোটর সংযুক্ত করা আছে। আমাদের বাড়িতে যে পানি পাম্পগুলো রয়েছে এগুলো কিন্তু বৈদ্যুতিক মোটরের সাহায্যে চালনা করা হয়। তাহলে এখানে বিদ্যুৎ এসে বিদ্যুৎ সরবরাহ হয়ে বৈদ্যুতিক মোটরটাকে ঘোরায়, ফলে এখানে পাম্পটা সাহায্যে পানিটা উত্তোলন হয়। এছাড়া কম্পিউটার, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট ব্যবস্থাপনা, চিকিৎসা ক্ষেত্রে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এমআরআই ইত্যাদি জটিল যন্ত্রপাতি চালাতে আমাদের কিসের প্রয়োজন হয়? বৈদ্যুতিক বিদ্যুতের দরকার হয়। তোমরা যারা একই বাড়িতে রয়েছো, একই ক্লাসে পড়ো, তোমরা কয়েকজন মিলেই কাজটা করবে। তোমাদেরকে আমি দুইটা দলে ভাগ করে দিলাম। একটা ক দল, সমান্তরাল সংযোগ কাকে বলে, শ্রেণী সংযোগ কাকে বলে। খ দলে রয়েছে সমান্তরাল শ্রেণী সংযোগ ব্যবহারের সুবিধা আর অসুবিধাগুলো কি কি। আমরা এর আগে পড়লাম যেটা সমান্তরাল সংযোগ আর শ্রেণী সংযোগ, এই দুটার মধ্যে কোনটি বেশি উপযোগী এবং বেশি লাভজনক সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয়। বিদ্যুৎ আমাদের একটা দৈনন্দিন প্রয়োজনীয় মূল্যবান সম্পদ। এটাকে যদি আমরা বিনা কারণে অপচয় করি তাহলে দেশের যেমন ক্ষতি হবে, আমরা ব্যক্তিগতভাবেও ক্ষতি হতে পারে। কারেন্ট বিল বেশি আসবে, আমাদের বেশি বিদ্যুৎ দিতে হবে। এই সমস্যা দূরকরণের জন্য আমরা কি করব? আমাদের প্রয়োজনের বেশি কি করবো না, বিদ্যুৎ ব্যবহার করবো না। যখন ঘরে থাকবো না তখন ফ্যান বা লাইট অফ করে দিয়ে আমরা বাইরে যাবো। তারপরে দেখি কি আছে, মূল্যায়ন যায়। ট্রান্সফরমার দ্বারা কি কাজ করা হয় তোমরা বলতে পারো? আচ্ছা দেখি আমরা প্রশ্নগুলো কি কি আছে। 1 নম্বর বিদ্যুৎ প্রবাহ বন্ধ করা হয়। 2 নম্বর রোধ নির্ণয় করা হয়। 3 নম্বর বিভব পার্থক্য বা বিভব পরিবর্তন করা হয়। 4 নম্বরে তথ্য প্রেরণ করা হয়। এটার মধ্যে কোনটি সঠিক হবে সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে। সমান্তরাল সংযোগে প্রতিটি যন্ত্রাংশের দুই প্রান্তে সমান বিভব পার্থক্য বজায় থাকে। উচ্চধাপী ট্রান্সফরমার বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ফিউজ বর্তনী ব্যবস্থার অপরিহার্য অংশ। এগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা নির্ধারণ করবে। 1 নম্বরে ক নম্বরে আছে 1 ও 2, ক নম্বরে আছে 1 ও 3, গ নম্বরে 2 ও 3, আর ঘ নম্বরে আছে 1, 2 ও 3। যেটি উত্তর সঠিক হবে সেটি তোমরা খাতায় লিখবে। এবার তোমরা সবাইকে বাড়ি কাজ লিখে দেবে। মিস্টার মিজান তার বাড়িতে প্রায় বৈদ্যুতিক বাল্ব কেটে যায়। পাখাগুলি মাঝে মাঝে আস্তে চলে, মাঝে মাঝে জোরে চলে। সুইচ বোর্ডের কিছু সুইচ দ্রুত উত্তপ্ত হয়ে যায়, ঘন ঘন ফিউজ কেটে যায়। এই কারণে সে একদিন তার বৈদ্যুতিক সার্কিটে শক্তিশালী ফিউজ সংযুক্ত করবে। এটা হলো তোমাদের উদ্দীপক, সবাই খাতায় দিবে, লিখে দিবে। এর 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ভোল্টমিটার দিয়ে কি মাপা? এটা তোমরা প্রত্যেকেই কিন্তু উত্তরগুলো সমাধান করবে। 6 নম্বরে আছে শ্রেণী সংযোগের সুবিধাগুলো কি কি? শ্রেণী সংযোগ যে রয়েছে তার সুবিধাগুলো কি কি? গ নম্বরে যে প্রশ্ন রয়েছে মিস্টার মিজান শক্তিশালী ফিউজ ব্যবহারের সিদ্ধান্ত ভুল না সঠিক তার যৌক্তিকতা তুলে ধরা। যে মিস্টার মিজান কি করেছিলেন, একটা
বেশি পরিমাণে মোটা তার ব্যবহার করেছিলেন, কিসে? ওই যে মোটা ফিউজ ব্যবহার করেছিলেন, ফিউজে। সেটা তার ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটা তোমরা যুক্তি দ্বারা উপস্থাপন করবে। ঘ নাম্বার, এই প্রশ্নটি এখানে লেখা হয়নি, তোমরা খাতায় একটু দয়া করে লিখে নাও। এখানে লিখে দেবে উদ্দীপকের শেষোক্ত লাইনটি মূল্যায়ন করো। উদ্দীপকের শেষোক্ত লাইনটি মূল্যায়ন করো। অর্থাৎ উদ্দীপকে এখানে কি বলা হয়েছে? ঘন ঘন ফিউজ কেটে যায়, এই কারণে সে একদিন তার বৈদ্যুতিক সার্কিটে শক্তিশালী ফিউজ সংযুক্ত করবে। এই কাজটাই তুমি সুন্দরভাবে মূল্যায়ন করবে। তো এই ছিল আজকের মতো তোমাদের বিজ্ঞান ক্লাস। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অধ্যায়ে। সবাইকে